মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম মাধ্যমিক অঙ্ক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন। পরীক্ষাতে সম্পাদ্য ও প্রয়োগ থেকে কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন পেতে পারো, তেমন কয়েকটি ইম্পর্টেন্ট প্রয়োগ এবং সম্পাদ্য বলে দেব, যেগুলো খুব ভালো করে তোমরা পরীক্ষার আগের মুহূর্তে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে প্রয়োগ ও সম্পাদ্য কমন পেতে হলে এই ভিডিওতে বলা প্রতিটা প্রয়োগ খুব ভালো করে প্র্যাকটিস করবে, পাশাপাশি যে দুটি সম্পাদ্য বলে দেওয়া হবে সেই দুটি সম্পাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে দুটি সম্পাদ্য থাকবে, একটি করতে হবে এবং তার মান রয়েছে 5। এর পাশাপাশি দুটি প্রয়োগ থাকবে, যার মধ্যে থেকে তোমাদেরকে একটি লিখতে হবে, যেখানে রয়েছে 3 নম্বর। সো প্রয়োগ ও সম্পাদ্য থেকে কোনগুলো ভালো করে দেখে যাবে সেগুলো প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা সম্পাদ্য দেখে নেব। একটি সম্পাদ্য করলে একটিই কমন আসবে, সেটা হলো অন্তবৃত্ত অঙ্কন। তবে তোমরা দুই ধরনের সম্পাদ্য দেখে যাবে, অন্তবৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়। অন্তবৃত্ত অঙ্কনের কোশ্চেন ঠিক এই রকমই হবে। 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার অন্তবৃত্ত অঙ্কন করো। প্রশ্ন ঠিক এই রকমই হবে, তবে যে সেমি উল্লেখ করা রয়েছে সেটা 6 সেমি না হয়ে 7 সেমি হতে পারে বা 8 সেমি হতে পারে। ওকে, এই সম্পাদ্যটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। অন্তবৃত্ত অঙ্কন, আশা করব অন্তবৃত্ত অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে। দ্বিতীয় রয়েছে মধ্য সমানুপাতি নির্ণয়। প্রশ্ন ঠিক এই রকমই হতে পারে। 5 সেমি ও 3 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দুটির মধ্য সমানুপাতি অঙ্কন করো। এক্সাম্পল স্বরূপ মধ্য সমানুপাতি এইরকমই প্রশ্ন আসতে পারে। আবার এই রকম আসতে পারে, জ্যামিতিক পদ্ধতিতে √21 মান নির্ণয় করো। তার জন্য এখান থেকে যেগুলো দেখে যাবে √21, √33। সো এগুলোই তোমরা প্র্যাকটিস করো সম্পাদ্য থেকে। নেক্সট আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে প্রয়োগ, সেই প্রয়োগ থেকে পরীক্ষাতে সাধারণত প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। তবে আমরা নিখুঁতভাবে চেষ্টা করেছি এমন কিছু প্রয়োগ তোমাদের সাথে শেয়ার করার যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রয়োগ যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এই যে প্রয়োগগুলো বলে দেব, প্রতিটা প্রয়োগ আগে প্র্যাকটিস করে রাখো। দেখে নাও প্রয়োগগুলি। প্রথম যে প্রয়োগটি রয়েছে প্রয়োগ নম্বর 10। প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 63 নম্বর পৃষ্ঠাতে। প্রয়োগটি যথেষ্ট ইম্পর্টেন্ট একটি প্রয়োগ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। সেকেন্ড যে প্রয়োগটি রয়েছে প্রয়োগ নম্বর 5। প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 167 নম্বর পৃষ্ঠাতে। নেক্সট যে প্রয়োগটি রয়েছে প্রয়োগ নম্বর 8। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 209 নম্বর পৃষ্ঠাতে। এরপর রয়েছে প্রয়োগ নম্বর 12। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 289 নম্বর পৃষ্ঠাতে। নেক্সট প্রয়োগ রয়েছে প্রয়োগ নম্বর 24। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 257 নম্বর পৃষ্ঠাতে। এরপর এখানে যে 6 যে প্রয়োগটি রয়েছে সেই প্রয়োগটি তোমাদের এরকম সিমিলার একটি প্রয়োগ তোমরা দেখতে পাবে তোমাদের পাঠ্য বইয়ে 170 নম্বর পৃষ্ঠাতে। সেই প্রয়োগটি খুব ভালো করে দেখে রাখো। নেক্সট যে প্রয়োগটি দেখে যাবে প্রয়োগ নম্বর 19। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। এরপর শেষ যে প্রয়োগটি রয়েছে 18 নম্বর প্রয়োগ। এই প্রয়োগটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 252 নম্বর পৃষ্ঠাতে। আরও একটি প্রয়োগ এক্সট্রা দেখে রাখবে, সেটা হলো প্রয়োগ নম্বর 5, যেটার পেজ নম্বর রয়েছে 259। এই কটি প্রয়োগ ও সম্পাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখবো প্রয়োগ ও সম্পাদ্য থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। এর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি উপপাদ্য থেকে কমনযোগ্য কিছু উপপাদ্যর সাজেশন। সেই ভিডিওটি যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো, এখনই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও যদি উপপাদ্য থেকে তোমার সমস্যা থাকে তাহলে। ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।